সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে একটি নতুন ভিডিও দেখার জন্য। আশ্বিন মাস শুরু হয়ে গেছে, কদিন পরেই পুজো শুরু হবে। আর পুজোর আগে তো মহালয়া হয়, আপনারা সবাই জানেন। দুদিন পরে মহালয়া। তো আমি আপনাদের সাথে আজকে মহালয়া স্পেশাল একটা রেসিপি শেয়ার করছি। দেখুন, কচু নিয়েছি, মান কচু, আর ইলিশ মাছ নিয়েছি। কচুটাকে মূলত এইভাবে করে ছাড়াতে হয়, কচুর যে পাশের অংশ বেশ খানিকটা করে ফেলে দিতে হয়, না হলে গলা চুলকানোর সম্ভাবনা থাকে। তবে যদি কচু রৌদ্রযুক্ত জায়গায় ভালো উর্বর মাটিতে হয় তাহলে সেটা প্রয়োজন পড়ে না। তো কচুটাকে ছাড়িয়ে আমি দেখুন পিস করে নিচ্ছি। দর্শক সবাই অনেকেই জেনে থাকবেন যে মহালয়ার দিনে নিরামিষ খাওয়া হয়, কিন্তু আমাদের অঞ্চলে, আমি বরিশাল জেলার পিরোজপুর অঞ্চলে বাস করি, তো এখানে আমরা ছোটবেলা থেকেই মহালয়ার দিনে এই রেসিপিটা করে খাই। সব ঘরেই এটাই করে খায়। মানকচু কিন্তু নবপত্রিকারও একটি অংশ, মানকচু। তো মানকচু আর ইলিশ মাছ এই দিনে মহালয়ার দিনে খাওয়া হয়। যদি নিরামিষ খেতে পারেন তাহলে সেটা ভালো, আর যদি নিরামিষ না খায় তাহলে এই রেসিপিটা করে খাওয়া হয়। এটা মহালয়া স্পেশাল রেসিপি বলুন আমাদের অঞ্চলের। তো আমি মানকচুগুলো কেটে নিয়েছি, আর ছোট সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি, সেটাও কেটে নিচ্ছি। প্রথমে আঁশ ছাড়িয়ে ছোট কয়েক টুকরা হয়েছে। এই রেসিপিটা কিন্তু খুব সাধারণ হলেও অসাধারণ খেতে হয়। মাছটাকে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবং কচুগুলোকেও দেখুন এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব রান্নার পর্বে। দর্শক, প্রথমেই মাছকে আমি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখানে মরিচ ব্যবহার করব না। মাছে গায়ে মরিচ দিলে অনেক সময় কড়াইয়ে লেগে যেতে পারে। আমি আজকে ননস্টিকের কড়াইয়ে ভাজবো না মাছ, সেজন্য মাছের গায়ে মরিচ দিইনি, হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে ভালো করে। আপনারা মহালয়ার দিনে এই রেসিপিটা বানাতে পারেন, অসাধারণ খেতে হয়। আর মহালয়ার দিনে যদি না বানান, নিরামিষ খেয়ে থাকেন, তাহলে অবশ্যই পূজার পূর্ববর্তী সময় এটা অবশ্যই বানিয়ে খাবেন। এটা একটি সময় উপযোগী খাবার। তো আমি কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে অবশ্যই, না হলে মাছগুলো ভেঙে যাবে। তেল গরম হয়ে ধোয়া উঠলে তারপরেই মাছগুলো একে একে করে দিয়ে দিলাম। মাছগুলো 3-4 মিনিট মতন ভাজবো। ভাজা হয়ে গেলে এক পাশ, অপর পাশ উল্টে দেব। দেখুন, মাছ ভাজার সময় যদি আমি মরিচ দিতাম তাহলে হয়তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো, অথবা যদি তেল গরম না হতো তাহলেও মাছগুলো ভেঙে যেতে পারতো। তো মাছগুলো দেখুন আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। যারা নতুন রাঁধুনি রয়েছেন তারা এইভাবে টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে রান্নাটা আসলেই অনেক সুন্দর হয়। সেই একই তেলে আমি ফোড়ন দিয়ে দেব। 2টো তেজপাতা দিয়েছি, 1/2 চামচ সাদা জিরে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরা বাটা। এই সব কিছু ভালোভাবে একটু সময় হতে দেব। জিরাগুলো ভাজা হওয়া পর্যন্ত আমি অন্য কিছু দিব না। এরপরে দিয়ে দিলাম ছেঁড়া কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে দিলাম, হাফ টমেটো কেটে দিয়েছি, আর টমেটোর উপরে লবণ দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো অবশ্য রঙের জন্য ব্যবহার করছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে একটু জল দিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেহেতু মশলাটা ভাজা হয়ে যাওয়ার আগেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেই কারণেই জল দিয়ে একটু কষিয়ে নিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কচুটা দিয়ে দিতে হবে। এই কচুটা দেওয়ার পরে বেশি সময় ভাজা যাবে না, তাহলে কচুর গায়ের উপরে আস্তরণ পড়ে যাবে, কচুটা মূলত সিদ্ধ হবে না। তো অল্প একটু সময় ভেজে নিয়ে দেখুন কচুর নিচে জল রয়েছে। এই যে জল জল থাকতে থাকতেই এর মধ্যে গরম জল দিয়ে দিতে হবে। অবশ্যই আপনারা এখানে গরম জল ব্যবহার করবেন, এবং পরিমাণ মতন, কচুতে একটু বেশি জল লাগে, পরিমাণ মতন গরম জল দিয়ে এটাকে 10 মিনিট ধরে কুক করতে হবে। দেখুন কালারটা কেমন এসেছে। এটাকে 10 মিনিট ধরে কুক করার পরে যখন দেখবেন 60% 70% মতন সিদ্ধ হয়ে গেছে কচুটা, দেখে নিতে হবে। দেখুন আমি দেখে নিচ্ছি কচুটা কতটা সিদ্ধ হয়েছে। হ্যাঁ, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। 60-70% মতন সিদ্ধ হয়ে গেলেই মাছগুলো দিয়ে দিতে হবে। যেহেতু মাছগুলো ভালো করে ভেজে তুলে রেখেছিলাম সেহেতু মাছগুলো এরকম সময় দিলেই হয়ে যাবে। মাছগুলো দিয়ে দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই মাছগুলো দেওয়ার পরে আমি আরও মিনিট 5 মতন ফুটিয়ে নিয়েছি।
এরপরে দিয়ে দিলাম ভাজা মশলা। এই মশলাটা আমি এই তরকারির জন্যই বানিয়েছি। জিরা গুঁড়ো, জিরা, ধনিয়া, এলাচি এবং শুকনো লঙ্কা, এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর শেষে দিয়ে দিলাম 2 চামচ মতন ঘি। আমার রেসিপি রেডি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।